সরকারের নীতিমালা অনুযায়ী সুনামগঞ্জের হাওরের যে জলমহলগুলো রয়েছে সেই সব জলমহল মানে ইঞ্জিন চালিয়ে সেচ দিয়ে পানি নিষ্কাশন করে মাছ ধরার একটি বিধিনিষেধ রয়েছে। তারপরেও আমরা দেখেছি আজকে ভোররাত্রে থেকে সুনামগঞ্জ সদর উপজেলার খরচার হাওরের একটি নদী রয়েছে, শাখা নদী। সেই নদীতে একটি সিন্ডিকেট অর্থাৎ একটি প্রায় ২-৩ গ্রামের ২ থেকে ২৫০ মানুষ আজ মধ্যরাতে ইঞ্জিল চালিয়ে মানে এই নদীটি শুকিয়ে একেবারে শুকিয়ে ফেলেছে, যার ফলে এখানে শুকিয়ে মাছ ধরে নিয়ে গেছে। এই নদীটা শুকানোর পর এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ছবিতে দেখতে পাচ্ছেন, এই নদীটি শুকিয়ে যাওয়ার পর এই নদীর যে দুই পাশে প্রায় ৫০ থেকে ৬০ একর জমি রয়েছে। সামনে যেহেতু বুড়ো মৌসুম, তো এই জমিগুলো কিন্তু একেবারে পানির অভাবে একেবারে জমিতে ফাটল দেখা দিয়েছে, যার ফলে এই এলাকার যে কৃষক, অর্থাৎ এখানে প্রায় ৩ থেকে ৪টি গ্রাম, ৩-৪ গ্রামের কৃষকের যে জমি জমা রয়েছে সেই সব জমি জমা এখন নিয়ে তারা দুশ্চিন্তা করছেন। এই জমি আদৌ করতে পারবে কিনা বা এই জমিতে ফসল ফলবে কিনা, এ নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছে আমরা দেখেছি। তো এই যে খরচার হাওরের যে শাখা নদীটা, এই নদীটা প্রতি বছর আসলে এই নদীর উপর নির্ভর করেই এই এলাকার যে মানুষ, কৃষকরা রয়েছে তারা কিন্তু চাষাবাদ করে। প্রত্যেক বছরই আমরা দেখেছি তারা চাষাবাদ করে, কিন্তু এই বছর একটু ব্যতিক্রম হয়েছে। এবছর রাতের আধারে একটি সিন্ডিকেট, আমরা কথা বলেছি এখানকার কয়েকজন কৃষকের সাথে, তারা বলেছেন মধ্যরাতে, অর্থাৎ গত মধ্যরাতে 2টা থেকে 3টার মধ্যে ইঞ্জিল চালিয়ে পানি নিষ্কাশন করে এখানে তারা মাছ লুটপাট করেছে, যার ফলে এখন এই খালটা একেবারে শুকিয়ে গেছে। এই খালের উপর নির্ভর করেই কিন্তু এই এলাকার প্রায় শতাধিক কৃষক তাদের জমি জমা করে থাকে। তো যেহেতু এখন পানি একেবারেই শুকিয়ে গেছে, তারা পানি কোথা থেকে পাবে সেটা এখন এই নিয়ে তারা আসলে চিন্তা করছেন। তো আমরা আসলে কথা বলার চেষ্টা করেছিলাম জেলা প্রশাসকের সাথে। তিনিও যেমনটা আমাদেরকে বলেছেন যে পানি নিষ্কাশন করে সেচ দিয়ে বিল শুকিয়ে মাছ ধরার একটি বিধিনিষেধ তারা রয়েছে, তারা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল সুনামগঞ্জের হাওর এলাকা থেকে সর্বশেষ।